জয় শ্রীরাম, জয় বজরংবলীর জয়। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আগাম হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বছরের শেষ এই চৈত্র পূর্ণিমায় মহাদেব ভগবান হনুমানজি রূপে এই মর্তলোকে অবতীর্ণ হয়েছিলেন। তাই মহা পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু বন্ধুরা অনেক বেশি। শাস্ত্র বলছে যে এই দিনে করা প্রতিটি জপ, ভক্তি, পুজো অর্চনা বা এই দিনে করা সামান্য কিছু কার্য বহু গুণ ফল প্রদান করে। আবার এই দিনে করা সামান্য কিছু ভুলেও কিন্তু অজান্তে আমরা পরিবারে দুঃখ, দারিদ্রতা, সমস্যা ডেকে আনতে পারি। তাই শাস্ত্র বলছে যে রাম নবমী পালন করলে এই হনুমান জয়ন্তী কিন্তু আমাদের অবশ্যই পালন করা উচিত। এতে গ্রহ দোষ, রাহু কেতু শনি বাধা হ্রাস পায়। ভূত প্রেত, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি থেকে হনুমানজি রক্ষা করেন। ফলে গৃহের অশান্তি, দুর্ভাগ্য, দারিদ্রতা, রোগ ব্যাধি, বাস্তু সমস্যা এমন নানাবিধ বাধা বিপত্তি কেটে হনুমানজি কৃপায় সুখ শান্তি ফিরে আসে। তাই চৈত্র পূর্ণিমায় হনুমান জয়ন্তীতে এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা একদম করবেন না। এই দিনে খাবার আপনারা খাবেন না। এই দিনে কি আমাদের খাওয়া উচিত, এই দিনে কোন নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। এছাড়া উপবাস রাখলে আপনারা এই দিনে কি খাবেন, কবে ও কখন আপনারা হনুমানজির পুজো করবেন। এছাড়া বাড়িতে সহজ সরলভাবে হনুমানজির পুজোর সবথেকে সহজ নিয়ম, এমনই অনেক কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি হনুমানজির ভক্ত হন তো ভিডিওটি একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনারা লিখুন জয় শ্রীরাম, জয় হনুমানজির জয়। নাম্বার 1, বন্ধুরা, 2026 সালে আগামী 1 এপ্রিল বুধবার সকাল 7টা 6 থেকে আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার দিন সকাল 7টা 41 পর্যন্ত চলবে এই চৈত্র পূর্ণিমা। ফলে উদয়াতিথি অনুসারে বৃহস্পতিবার চৈত্র পূর্ণিমায় সূর্যোদয় পাওয়ার জন্য আগামী 2 তারিখ বৃহস্পতিবার দিন হনুমান জয়ন্তী পালিত হবে। এবং বৃহস্পতিবার সন্ধে 5টা থেকে সন্ধে 7টার মধ্যে হনুমানজি পুজোর সবথেকে শুভ সময়, বা বৃহস্পতিবার সকালবেলায়। নাম্বার 2, তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সাদা বা লাল রঙের পরিষ্কার পোশাক পরিধান করবেন। তারপর আপনারা বাড়িতে একটি পরিষ্কার জায়গা দেখে হনুমানজির ছবি বা মূর্তি রেখে হনুমানজির প্রিয় ফল যেমন কলা, আপেল, পেয়ারা, যে কোনো লাল ফুল, এছাড়া প্রসাদ হিসাবে লাড্ডু, গুড়, দই, ক্ষীর, এছাড়া লাল যে কোনো মিষ্টি আপনারা এই দিনে হনুমানজিকে নিবেদন করুন। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে হনুমানজির পুজো করুন। এরপর পুজো হয়ে যাওয়ার পর ওম নমো হনুমতে নমো এই মন্ত্রটি আপনারা 11 বার বা 108 বার জপ করুন এবং তারপর আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। নাম্বার 3, বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কিন্তু যা করবেন না তা হচ্ছে মিথ্যা কথা বলবেন না, রাগ বা ঝগড়া করবেন না, অন্যকে কষ্ট দেবেন না। এই দিনে আপনারা খারাপ চিন্তা বা খারাপ কাজ করবেন না, কারণ এই দিন বন্ধুরা হচ্ছে শুদ্ধ ও পবিত্রতার সাথে ভগবানের ভক্তি করার দিন। তাই এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কোনো পাখি, পশুকে বা কোনো অসহায় কোনো মানুষকে আপনারা এই দিনে অন্ন দিয়ে সাহায্য করুন। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কিন্তু মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন মানে কোনো আমিষ খাবার, এছাড়া মদ বা নেশা জাতীয় খাবার, এছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বা বাইরের খাবার এই দিনে খাবেন না। তার বদলে এই দিনে আপনারা নিরামিষ আহার এবং ভগবানের প্রসাদ কিন্তু গ্রহণ করবেন। আর যারা এই দিনে উপবাস রাখছেন তারা ফলাহার, সাবুদানার খিচুড়ি, দুধ, চিরা, খেজুর বা হালকা যে কোনো মিষ্টি খেতে পারেন। আর প্রসাদে এই দিনে আপনারা অবশ্যই পারলে লাড্ডু, মুড়ি, দই, চিরা, গুড়, ক্ষীর বা ফল মূল এই দিনে আপনারা গ্রহণ করতে পারেন।
তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। জয় শ্রীরাম, জয় হনুমানজির জয়।